সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর মজাদার একটি নাস্তার রেসিপি। আমি আজকের এই নাস্তাটি বানাবো শুধুমাত্র ময়দা আর সামান্য কিছু সবজি দিয়ে, যা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার এরকম সহজ রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাহলে এবার মূল রেসিপিটি দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়েছি আমি 1 কাপ পরিমাণের আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি কিছু বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ইস্ট, আর দিয়ে দিচ্ছি তার সাথে সামান্য পরিমাণে এলাচি গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তার সাথে এখন দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা। আর এই কালো জিরাটা কিন্তু অবশ্যই হাতে এরকম ঘষে দিবেন। এই কালো জিরার গায়ে কিন্তু অনেক পরিমাণে ময়লা লেগে থাকে। এখন দিয়ে দিচ্ছি আমি কিছু পানি। এখানে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আজকের এই ডোটা কিন্তু খুব টাইট ডো বানাবো না, একটু পাতলা করেই বানাবো। তার জন্য আমি আরো কিছু পানি দিয়ে এটাকে খুব পাতলা করে একটু ডো তৈরি করে নিব। আবার এটা কিন্তু পাতলা ব্যাটারও হবে না, ডোটা একটু পাতলা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু অনেকটাই সফট করে বানিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের মতো। এবার 5 মিনিট পর আমি এই ঢাকনাটাকে সরিয়ে নিব। আর এই 5 মিনিটের মধ্যে এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। এখন এটাকে আমি চামচ দিয়ে আরো কিছুক্ষণ এভাবে মথে নিব। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সবজি। দিয়ে দিচ্ছি হাফ পরিমাণে গাজর কুচি, আর তার সাথে নিয়েছি আমি একটি আলু কুচি। আপনারা চাইলে কিন্তু সবজিটা কম বেশি করে দিতে পারেন, বা হাতের কাছে যে কোনো সবজি থাকলে সেটা দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ কুচি। ঝাল আর লবণটা কিন্তু মাখানোর পরে আবার চেক করে দিয়ে দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন চামচটাকে আমি আর মাঝখান থেকে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এগুলো 1 থেকে 2 মিনিটের মতো মাখানোর পর দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। আর এই সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আটা আর সবজিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এখান থেকে কিছু ডো আমি হাতে নিয়ে হাত দিয়ে একটু গোল করে তারপর আমি এগুলোকে তেলের মাঝে দিয়ে দিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি। এই তেলটা কিন্তু খুব গরম করা যাবে না। হালকা যখন এরকম গরম হয়ে আসবে তখন আমি এই হালকা গরম তেলের মাঝে দিয়ে দিব। যদি তেলটা খুব বেশি গরম হয় তাহলে কিন্তু এই পকোড়াগুলো আগেই পুড়ে যাবে। এখন আমি কিন্তু এক এক করে যতগুলো দেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দিব। ঝটপট কিছু খেতে মন চাইলে কিন্তু এভাবে নাস্তাটা বানিয়ে খেতে পারেন। হাতের কাছে যে কোনো সবজি থাকলে সেই সবজিটাই কিন্তু দিয়ে দিতে পারেন। যখন এগুলোর গায়ে একটু কালার চলে আসবে তখন কিন্তু আমি এগুলোকে উল্টিয়ে নিব। আর এই নাস্তাগুলো আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। আর এর মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার এরকম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে ঝটপট মুখরোচক কিছু খেতে মন চাইলে এভাবে বানাতে পারেন। এরকম মুখরোচক নাস্তার রেসিপি আমার চ্যানেলে আরো অনেক আছে, চাইলে একবার দেখে আসতে পারেন। দেখবেন আপনাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে। আর এগুলোকে কিন্তু বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টে ভেজে নেওয়ার পরে দেখেন এগুলোতে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। সবগুলো নাস্তার গায়ে যখন এরকম লাল ব্রাউন কালার চলে আসবে তারপর কিন্তু এগুলোকে আমি উঠিয়ে নিব। আর এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে, আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার। এর উপরটা কিন্তু খুবই মুচমুচে আর ভিতরটা কিন্তু একদম নরম তুলতুলে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এখান থেকে আমি কিছু উঠিয়ে নিচ্ছি। এবার বাকিগুলোকেও আমি উঠিয়ে নিব। আমার সবগুলো কিন্তু ওঠানো হয়ে গেছে।
এখন এই পকোড়াগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এগুলো প্লেটে ওঠানোর পর দেখতে কতটা সুন্দর হয়েছে আর এগুলো কতটা মুসমুসে হয়েছে। আমি এই নাস্তাগুলো কিন্তু আরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই দুর্দান্ত স্বাদের পকোড়াগুলো কিন্তু একটা খেলে আরেকটা খাইবে। দেখবেন একসাথে কিন্তু বেশ কয়েকটা খেয়ে নিবে, বুঝতেই পারবে না। এটা খেতে যে এতটা স্বাদ, না বানিয়ে খাওয়া পর্যন্ত বুঝতেই পারবেন না। আর এখান থেকে কিন্তু আমি একটি ভেঙে দেখিয়ে দিব এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। হাতের কাছে যেকোনো সবজি দিয়েই কিন্তু এরকম করে পকোড়াগুলো বানিয়ে নিতে পারবেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।